আবগারি পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হাজার হাজার টাকা দামের নামি দামি কোম্পানির নকল মদ। হাতে নাতে গ্রেপ্তার এক চোরা কারবারি। কতদূর বিছানো আছে এই অবৈধ ব্যবসার জাল, তদন্তে তৎপর পুলিশ। এদিকে বজবজ পৌরসভার ফুলমেলার রজত জয়ন্তী, চোখ ধাঁধানো প্রদর্শনীতে তাক লাগাচ্ছেন পুষ্পপ্রেমীরা। আসব বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বিষ্ণুপুরের খড়িবেড়িয়ার পূর্ব মন্ডলপাড়ায় আবগারি দপ্তরের সঙ্গে যৌথ অভিযানে নকল মদ উদ্ধার করল পুলিশ। তাৎপর্যপূর্ণভাবে যার একটা বড় অংশই নামি দামি বিদেশি কোম্পানির ব্র্যান্ড। পুলিশ সূত্রে খবর, গত 3 দিন ধরে প্রদীপ সর্দার নামে এক ব্যক্তি বিভিন্ন বিখ্যাত কোম্পানির মদ বাড়িতে নকল করে নকল সেল সহ বাজারে বিক্রি করছে। এই বেআইনি কাজের পুরোটাই চলছিল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে। গতকাল পুলিশ হানা দিয়ে নকল প্রস্তুতকারীকে হাতে নাতে গ্রেপ্তার করে, ঘরটিকে সিল করে। আজ তাকে আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কিন্তু এই ঘটনায় প্রমাণ করে যে জেলা জুড়ে প্রশাসনের নজর এড়িয়ে এখনো চালু রয়েছে এই অবৈধ মদ তৈরির চোরা কারবার। গ্রেপ্তারির পর এর থেকে কোনো মাথা জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে সেটাও। আমাদের টিম গিয়ে পৌঁছেছিল ওখানে খড়িবেড়িয়ার ভিতরে গিয়ে ছোট্ট একটা বাড়িতে 3 দিন আগে ভাড়া নিয়েছে বলে জানা গেছে। হ্যাঁ, খুব শর্ট ইনফরমেশন। আমরা গিয়ে সাথে সাথে এগুলো দেখি, বাড়ির মধ্যে এগুলো সব রাখা ছিল তৈরি করার জন্য। জাল মদ, স্ক্রিপ্ট প্লাস খালি বোতল, ক্যাপ, লেবেলস এগুলো সব পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দামি মদ নয়। বেসিক্যালি এগুলো সব ওই ফ্লেভার্স, ক্যারামেল আর সাথে রয় স্পিরিট মিশিয়ে কালার দিয়ে পুরোনো বোতল কিছু কালেক্ট করা হয়েছে। পুরোনো বোতল কালেক্ট করে সেগুলোকে একটু পরিষ্কার করে সেগুলো রিফিলিং করে সেগুলো বাজারে বিক্রি করা হচ্ছে। এগুলো তো বেসিক্যালি শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। হ্যাঁ, এগুলোর তো কোনো কেমিক্যাল টেস্ট হয়নি, কোনো ফিট ফর হিউম্যান কনজামশন বলে এর কোনো তো কোনো সার্টিফিকেশনও কিছু নেই। যেগুলো ফ্যাক্টরি থেকে বেরোয় সেগুলো তো একদম পুরো সার্টিফাইড থাকে, আমাদের কেমিক্যাল এক্সামিনার রিপোর্ট দেয়, তারপরে সেটা বাজারে বেরোয়। তো সেটা নিরাপদ। আর এটা তো জাল মদ খেলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। একজনকে অ্যারেস্ট করা হয়েছে স্পট থেকে। একজন অ্যারেস্টেড পারসন আছে। নামটা যদি বলে। এই নাম কি আছে? প্রদীপ সর্দার। প্রদীপ সর্দার, বয়স 47 বছর। প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে বজবজ পৌরসভায় কৃষি ও পুষ্প প্রদর্শনী উৎসব। এই বছর ফুলমেলার 25তম বর্ষ। জনপ্রতিনিধিদের সমবেত উদ্বোধনী সঙ্গীত দিয়ে গতকাল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বজবজের বিধায়ক অশোক দেব। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া অ্যাথলেটিক চ্যাম্পিয়ন মেডেলজয়ী সুমিত নস্কর সহ উপপুরপ্রধান মোহাম্মদ মনসুর ও সমস্ত স্থানীয় কাউন্সিলররা। প্রথম দিন থেকে সাধারণ মানুষের ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো। আগামী 14 তারিখ পর্যন্ত চলা এই ফুলমেলায় প্রত্যেক দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত নানাবিধ কর্মসূচি। নানা রকম ফুল, ফল, অর্কিডের এই বর্ণময় সমাহার চাক্ষুষ করতে বজবজের নাগরিকদের স্বাগত জানান পুরপ্রধান গৌতম দাশগুপ্ত। আজকে আমাদের বজবজ পৌরসভার যে ঐতিহ্যমণ্ডিত কৃষি পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা, যেটাকে চলতি ভাষায় মানুষ ফুল মেলা নামেই অভিহিত করেন, তার রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 25 বছরে পদার্পণ করল বজবজ পৌরসভা আয়োজিত এই ফুল মেলা। পুরসভার এই কাজটা কোনো বাধ্যতামূলক নয় যে আইন আছে মানুষকে এটা করতেই হবে, দিতেই হবে, তা নয়। কিন্তু আমরা এটাকে মনে করি মানুষের প্রতি দায়বদ্ধতা। কারণ মানুষ বাঙালির 12 মাসে 13 পার্বণ, বজবজবাসী এটাকে একটা পার্বণ হিসেবেই ভাবে যে এই ফুল মেলাটা মানুষ আসবে। হাজার হাজার মানুষ এই 11 থেকে 14 যে ফুল মেলা, তাতে তাদের পদার্পণ হবে। সুতরাং তারা প্রত্যাশা করে থাকে। তাই আমাদের অনেক প্রতিকূল অবস্থা আর্থিক দিক থেকে, তা সত্ত্বেও এই মেলার আমাদের আয়োজন করতে হয় এবং সমস্ত কাউন্সিলর, পুরো কর্মচারীদের অকুণ্ঠ সহযোগিতা আর মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, অংশগ্রহণ, তার মধ্যে দিয়ে এই মেলা আমাদের সার্থক হয়। 25 বছর হলো। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে যোগব্যায়ামের এশিয়া কাপ। সেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে বজবজ পৌর এলাকার 16 নম্বর ওয়ার্ডের তরুণ যুবক শ্রী সুস্মিত নস্কর, তিনি একটি গোল্ড মেডেল, 3টি সিলভার মেডেল জয় করেছেন। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। দেশকে গর্বিত করেছে, রাজ্যকে গর্বিত করেছে, বজবজকে গর্বিত করেছে। আমরা পৌর কর্তৃপক্ষ হিসেবে মনে করেছি যে আমাদের বজবজের সন্তান
তাকে আমাদের সম্মান জানানো উচিত, উৎসাহ জানানো উচিত, সংবর্ধনা দেওয়া উচিত। তাই আমরা তাকে আজকে মঞ্চে সংবর্ধনা দিয়েছি, সম্মান জানিয়েছি। সে একটি প্রদর্শনীও করে দেখিয়েছে আমাদের সামনে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর থেকে ঋত্বিকা দাস ও বদবস থেকে ক্যামেরায় শেখ হাজারের সাথে নাগমা সুলতানার রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।